ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদা নিজের ঘরের দক্ষিণ দিকের বারান্দায় ভক্তদের সঙ্গে বসে আছেন। আরও অনেকেই রয়েছেন। তো সেই রকম একটা সময় ঠাকুর কথা বলতে বলতে সমাধি তত্ত্ব বোঝাচ্ছেন। উনি বলছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্ম ত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত হলো। তখন কি আর তার নাম করার প্রয়োজন আছে? মৌমাছি ভন ভন কতক্ষণ করে? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে তো কর্ম ত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে, ঘটনাটা সেরকম। ওস্তাদটি বেশ গান গাইছিলেন। ঠাকুর প্রসন্ন হয়েছেন, তাকে বললেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। অর্থাৎ ঠাকুরের এই কথার থেকে আমরা এটা বুঝতে পারছি যে যতক্ষণ ঈশ্বর আমাদের অন্তরে এসে উপস্থিত না হচ্ছে, ততক্ষণ ঈশ্বরের সাধনা করার প্রয়োজন হয়। কিন্তু যে মুহূর্তে ঈশ্বর আমাদের অন্তরে চলে আসে, ঠিক তখন থেকে ঈশ্বরের সাথে আপনি বা আমি সংযোগ স্থাপন করে ফেলছি। তখন কিন্তু আর এই পূজা আর্চা ইত্যাদির প্রয়োজনীয়তা থাকছে না। এগুলোর তাহলে মূল প্রয়োজনীয়তা কোথায়? না, মনকে ঈশ্বরমুখী করে রাখা, মনকে প্রশিক্ষণ দেয়া ঈশ্বর চিন্তার কারণে। ঠাকুর সুন্দর উপমা দিয়েছেন, আমি ওস্তাদের নাম করছি, হঠাৎ করে ওস্তাদ এসে উপস্থিত হলো, তখন আর তাকে ডাকার প্রয়োজন কি? তখন তো তার সাথে আমার সম্পর্ক স্থাপন হবে, তখন তো তাকে আর আমার ডাকার প্রয়োজন পড়বে না। ঘটনাটা ঠিক সেরকমই, যেমন মৌমাছি ভন ভন করে যতক্ষণ না ফুলে বসছে। ফুলে বসার পর কিন্তু সে ততটা ভন ভন করে না, তখন ফুলে বসে মধু খেতে খেতে সে আধো আধো গুনগুন করে। অর্থাৎ ঈশ্বর লাভ হয়ে যাওয়ার পরে মানুষ যে সাধনা, পূজা, জপ, ধ্যান ইত্যাদি করে, এ কিন্তু ওই গুনগুন গান করার মতো, অর্থাৎ মনটাকে ওই অভ্যাসটার মধ্যে সীমাবদ্ধ রাখার মতো। ঠিক এইরকমই আলোচনায় ঠাকুর এটিও বলছেন যে মানুষের মধ্যে একটা বড় গুণ আছে। যেমন ধরে নেওয়া যাক, কোনো মানুষের মধ্যে সঙ্গীত বিদ্যার রয়েছে, তার গান করার খুব সুদক্ষ ক্ষমতা রয়েছে, তার মানে সেখানে ঐশ্বরিক শক্তি বিশেষভাবে অবস্থান করছে। ঠাকুরকে ওস্তাদ জিজ্ঞাসা করছেন, কারণ এটি সেই সিচুয়েশনের কথা যখন ঠাকুর এবং তার অনেক ভক্তকুল রয়েছে। তো সেই ভক্তকুল থেকেই ওস্তাদ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, কি উপায় তাকে পাওয়া যায়? ঠাকুর বলছেন, ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলছি? যার মন সবসময় ঈশ্বরের কাছে আছে। আর অহংকার অভিমান থাকলে কিন্তু মন ঈশ্বরের কাছে থাকে না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র, এই রকমটা ভাবতে হয়। অর্থাৎ যতক্ষণ আমি বোধ থাকে, এই যে অহংকারের স্তূপ, এই স্তূপে ঈশ্বরের কৃপা থাকে না। ঈশ্বরের কৃপা জল গড়িয়ে যায়, সেখানে থামতে পারে না। কীরকম ভাবতে হয়? না, আমি যন্ত্র, এটা ভাবতে হয়। ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আবার দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটা আঁচলা বাঁশ দিয়েও উঠতে পারো। যাওয়াটাই বড় কথা। অর্থাৎ সব ধর্মই সত্য।